বলছিলাম আমি তোমাকে যে শাড়িটার কথা বলেছিলাম মনে আছে তো? তো আমি ভাবছি কি বলো তো, সেম শাড়ি তোমার জন্য একটা নিয়ে নেবো আর আমার জন্য একটা অন্য কালারের নিয়ে নেবো। তোমার তো লাইট কালার পছন্দ নয় বলো, তো তোমার জন্য একটা লাইট কালারের নিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা বেশ, ঠিক আছে। শ্রেয়া, কোথায় তুমি? লেট হয়ে যাচ্ছে তো। আরে সকাল সকাল এত চিৎকার কেন করছো? আসছে তো। না মা, তোমাকে বলি না, আসলে আমরা একটু বেরোচ্ছি তো তাই। তো বলো তোমার জন্য কি কিনতে হবে, মলে থেকে তোমার জন্য নিয়ে নেবো। ও হ্যাঁ হ্যাঁ মনে আছে মনে আছে, হ্যাঁ। সকালটা তোমার জন্য। তোমাকে তো আর সকাল সকাল অফিস যেতে হয় না। মা মনে আছে। এদিকে 12টা বেজে গেল, তুমি অফিস সবাই খেয়েছো বসে তো? আছে। আমি না হ্যাঁ, গেলে না হ্যাঁ, এই তো। ট্রাভেল এজেন্সি মাথায় উঠবে। আচ্ছা মা শোনো না, আমি গাড়িতে ওঠো। মলে গিয়ে তোমাকে ভিডিও কল করছি, ঠিক আছে? ওকে ওকে ওকে। এই, এবার সব দোষ আমার তাই না? সবই আমার দোষ তাই না? দোষ দিতে পারলেই হলো। আমি আবার কি করলাম? ও জানো না তাই না কি করেছো? মনে করিয়ে দেবো? মনে করিয়ে দিলে কিন্তু ঠিক করে অফিসেও যেতে পারবে। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। চলো গাড়িতে ওঠো। কোথাও যাবো না আমি। কি ছেলে মানুষই করছো শ্রেয়া, গাড়িতে ওঠো না। না যাবো না, আদর না করলে আমি যাবোই না। আমার সোনা বউটা একদম ছেলে মানুষ। চলো গাড়িতে ওঠো। চল। শ্রেয়া, তোমার কাছে হেলমেট দুটো আছে তো? এ বাবা একদম আমি ভুলে গেছি। রাস্তায় পুলিশ ধরবে। তোর বাবা কিছু হবে না, তুমি চলো তো, যত সব ঝামেলা, চলো। শ্রেয়া, হ্যাঁ বল। কতক্ষণ লাগবে? এখনো যেতেই পারলাম না, কতক্ষণ লাগবে মানে? জানি না। আসলে কাজের প্রেশার বেড়েছে না, আমার ট্যাক্সটা লঞ্চ হবে না, মাথা ঠিক নেই। আচ্ছা বলছি, আজকে আমার আসতে দেরি হবে, তুমি একটু ম্যানেজ করে দিও। আসতে দেরি হবে মানে? আচ্ছা, তোমার ক্রেডিট কার্ডটা দিয়ে দাও তাহলেই হবে। ঠিক আছে। তখনই বললাম, তখনই বললাম হেলমেটটা নিতে, বললে দরকার হবে না। চলো 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 চলো, গাড়িতে ওঠো গাড়িতে ওঠো। মাথাটা ধরে রাখো, মাথা ধরে রাখো। শোনো, ব্যাগে সব ওষুধ আছে, বাড়ি গিয়ে মনে করে করে সব খাবে কিন্তু। শরীর খারাপ হচ্ছে?
अपना कहा तो है जहाँ मैं हूँ वहाँ अब तो ये जीना तेरे बिन है सजा मिल जाए। কি রে দি, সকাল সকাল শুরু হয়ে গেছিস বল? আরে ভাই আমাকে কয়েকটা রিলস বানিয়ে দে। হুম একটা শর্ত আছে। কি শর্ত? আমি না বন্ধুদের সাথে মন্দারমণি যাওয়ার প্ল্যান করেছি, 5,000 টাকা লাগবে। এই ব্যাপার, ঠিক আছে তো জামাইবাবু বিকালবেলায় আসুক, আমি চেয়ে রেখে। না না, জামাইবাবুকে বলিস না, টিউশন বা সামথিং। তোকে এসব নিয়ে ভাবতে হবে না, খুব বড় হয়ে গেছিস তাই না? নে আমাকে সুন্দর সুন্দর কয়েকটা রিলস বানিয়ে দে। টান টানা জুম করছি। হ্যাঁ হ্যাঁ কর, পোজ দিয়ে একটু সুন্দর সুন্দর করে। হ্যাঁ শ্রেয়া, শ্রেয়া, আরে খিদে পেয়েছে ইয়ার, ফ্রিজে কিচ্ছু নেই। ওহ, ধুর বাবা, তুমি চিৎকার কেন করছো? কিছু রান্না করোনি? না কিছু অর্ডার করো না, আমার খিদে পেয়েছে। তা রান্নাটা হয়নি কেন শুনি? কি করে করবো? দেখো আমি ম্যানিকিউর করেছি, হাত থেকে ফর্সা ফর্সা লাগছে তাই না? তো ভালো লাগছে তাই না? সুন্দর লাগছে। হ্যাঁ, খুব ভালো লাগে। এই শোনো না, শোনো না, তোমার সাথে একটা কথা আছে। দাঁড়াও, অর্ডার দিতে দাও। হ্যাঁ তুমি আগে শোনো। হ্যাঁ শোনো না, বলো। শোনো না, ভাইয়ের সামনে ফাইনাল এক্সাম আছে, ও একটা টিউশনে ভর্তি হবে, তুমি অ্যাডমিশন ফিসটা একটু দিয়ে দেবে গো। কত? 5,000 টাকা দেবে? 5,000 টাকা? হ্যাঁ, ও কোনো একটা কলেজের স্যারের কাছে ভর্তি হয়েছে। ওসব তুমি বুঝবে না, আমাদের সময় পড়াশোনা অন্য ছিল, এখন টিউশন ফিস অনেক বেড়ে গেছে। ঠিক আছে, তোমার বাবার গুগল পেতে পাঠিয়ে দেবো। ঠিক আছে পাঠিয়ে দেবো, আর তুমি আমার জন্য চাইনিজ অর্ডার দেবে। ঠিক আছে অর্ডার দাও দেখি। আর তুমি অর্ডার দেওয়া হয়ে গেছে, আসছে। আর কি সব বন্ধ করো, খুব বাজে গন্ধ ছাড়ছে। বন্ধ করো, ভাল লাগছে না। হ্যালো, টাকাটা পেয়েছিস অ্যাকাউন্টে? আচ্ছা পাঠিয়ে দেবো, রাখছি। হ্যাঁ শ্রেয়া, হ্যালো, হ্যাঁ হ্যালো, বলো। টাকাটা কি পাঠিয়েছো? অনেকটা দেরি হয়ে গেল তো, এখনো পাঠালে না? এখন আমি গাড়ি চালাচ্ছি, অফিসে গিয়ে পাঠিয়ে দিই টাকাটা। ঠিক আছে তাড়াতাড়ি পাঠাও। এই কি গো, তুমি অফিস থেকে এসে ল্যাপটপটা নিয়ে বসে পড়লে? কি গো সামনেই বলছো তো app একটা launch। কথা। প্রচুর টাকার প্রয়োজন।
টাকা উপার্জন করতে গেলে পরিশ্রম করতে হবে, এমনি এমনি কেউ দিয়ে যায়নি। এসব কথা আমায় বলছো কেন? কারণ তুমি টাকার মর্ম বোঝো না। মানে? মানে মায়েরা তুমি খুব ভালো করে জানো। আজকে কি রান্না হয়েছে? হয়নি। যেদিন থেকে কাজের মাসে ছুটি নিয়েছে ঠিক সেদিন থেকে বাড়িতে বাইরের কেনা খাবার ঢুকছে, আর এদিকে ফ্রিজে টাটকা মাছ মাংস সবজি সব পড়ছে। মানেটা কি? তুমি কি আমাকে বিয়ে করে এনেছো রান্নার মাসি করার জন্য নাকি? নিজের বাড়িতে কাজ করলে কেউ রান্নার মাসি হয়ে যায় না। হ্যাঁ, আমি সব বুঝি, সব বুঝি। তুমি যে আমাকে খোটা দিচ্ছ না, আমি সব বুঝি। এই যে আমার বাপের বাড়িতে টাকা দিতে হয়, এই জন্য তুমি আমাকে কথাগুলো শোনাচ্ছ। আমার মায়ের বয়স হয়েছে, অসুস্থ, আর আমার ভাইয়েরও পড়াশোনা চলছে। আমি না দেখলে ওনাদের কে দেখবে তুমি বলো? কথাটা সেটা না শ্রেয়া, তোমার ভাই কোচিংয়ে ভর্তি হওয়ার নাম করে মন্দারমণিতে গেছিল ঘুরতে। কে বললো তোমাকে এসব কথা? তোমার ভাই আমার ট্রাভেল এজেন্সি থেকেই গ্রুপ টিকিটটা কেটেছিল, আর তুমি এগুলোকে প্রশ্রয় দিচ্ছ। তুমি ঠিক করছো না। তুমি ঠিক করছো না। তুমি দিনের পর দিন আমাকে টর্চার করছো, এসব কথা বলে আমাকে খোটা দিচ্ছ। কি মনে করেছো? হ্যাঁ, কি মনে করেছো আমি সবসময় তোমার এইসব জিনিসগুলো মেনে নেবো? আমি না তোমার মনে কি আছে সব জেনে গেছি, আমি থাকবো এই, না। কি জেনেছো? হ্যাঁ, কি জেনেছো না কি বলে যাও। ছাড়ো। বলো কি জেনে গেছো বলো। ছাড়ো আমাকে, তুমি ছাড়ো। একদম তুমি আমার সঙ্গে কথা বলবে না। আমি একা একা শোবো, তোমার সঙ্গে আমি শোবোই না।